আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমার কুমড়া গাছটা ভিডিওতে তো কয়েকবার আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে কুমড়াটা অনেক বড় হয়ে গেছে। তো ফাইনালি আজকে তুলব। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। তো সবজি তো অনেক কিছুই কিনে খাওয়া যাবে, তো নিজে লাগানোর মতো হয় না। নিজে লাগানো কুমড়ার টেস্টই আলাদা। যে কোনো সবজি বাড়িতে নিজে টাটকা গাছের সবজি তুলে রান্না করার মজাই আলাদা, মনে হয় টেস্টে দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এই যে এই কুমড়াটা আজকে আমরা তুলব। তো তোলার জন্য আমার বড় ছেলে উপরে উঠছে, যেহেতু আমি পারতে পারবো না তাই আমার বড় ছেলে উপরে তুলছে। তো এই যে ও তুলে নিচ্ছে কুমড়াটা। কুমড়াটা কিন্তু অনেক বড় হয়েছিল, উপরে ছিল তাই বোঝা যায়নি, নিচে নামানোর পরে দেখা গেল যে অনেক বড় হয়েছে। কালার কি সুন্দর, দেখেই মন শান্তি। নিজের গাছের জিনিস বলে কথা। তো আমার বেশিরভাগ সবজি কিন্তু আমি বাসা থেকেই খাওয়ার চেষ্টা করি। তো এই যে কুমড়াটা এখন আমি ছিলে নিলাম। আমি একদম কুচি করে কেটে নিব প্রথমে। আজকে আমি কুমড়াটা কিন্তু ভাজি করে রান্না করব। তো সামনে আরও কুমড়ার অনেকগুলো রেসিপি দেখা যাবে, যেহেতু বাড়িতেই কুমড়ার গাছ, তো নানান রকমভাবে রান্না করা যাবে। তো আমি কুমড়াটা প্রথমে ধুয়ে নিয়ে একটা কড়াইতে কুমড়াগুলো দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব। তো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি নিয়ে নিছি, তো ভিডিওটা কাটার জন্য দেখাইতে পারিনি। আর এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর মরিচ কয়েকটা ছিঁড়ে দিয়েছি। আর এখন জিরা, গোটা জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভাজা হয়ে গেলে এখানে এখন দেব হলুদ। হলুদটা দিয়ে আমি সেই কুমড়াগুলো একটা স্টিলের ঢাকনার মধ্যে রাখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায়। তো এই যে কুমড়াটা এখন দিয়ে দিলাম। তো এই যে কুমড়াটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এর মাঝে একটা কথা বলি, এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি তো দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আপনাদেরকে রেসিপি বলতেছি না, আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই রান্না করা হয়, মাটির চুলায় এভাবেই রান্না করা হয়। অনেকেরই বাসায় এখন গ্যাসের চুলা আছে, ম্যাজিক চুলা আছে, তারপরও মাটির চুলা রান্নার কোনো তুলনাই হয় না, স্বাদে গন্ধে অতুলনীয়। নিজের গাছের সবজি রান্না করতেছি, তো এই ভাজিটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। এই যে আমি ভাপিয়ে নেওয়ার জন্য আমার মাটি কুমড়া থেকে একদম পানি বের হয়নি, তো এইভাবে ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজিটা, আর টেস্টেরও কোনো পরিবর্তন হয় না। তো আমার ভাজিটা হয়ে গেছে। এই যে ভাজিটা নামানোর পরে ঠিক এরকম হয়েছে। এই যে মুরগিগুলো কি সুন্দর বিকালবেলা ঘোরাঘুরি করতেছে। আর এই যে ছোট ছোট হাঁসের বাচ্চা, গ্রামের দৃশ্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।